আমার কুল মা আনন্দীকে ঠিকঠাক রাখতেই হবে, নাহলে আমি কিছুতেই ছাড়বো না, না রাখলে হবেই না। আমি খোঁজ লাগাচ্ছি যে পাত্র কারা আসছে, আর তারপর কি হবে সেটা কথা ডিসাইড করো। আরে ও কি বলবে, অদ্ভুত তো। আরে ও তো নিজে এইচএফ এর এজেন্ট, কখনো আবার এইচএফ এর এজেন্ট, কখনো আবার এজেন্ট কে কে কখন কোন রোলটা প্লে করছে বোঝাই যায় না। কোথায় চলে গেল কি না, সত্যি মানে আর কত আর কত অভিমান করে রেগে থাকবেন? আমায় ক্ষমা করে দিন। যত সব বাড়াবাড়ি ভুলভাল। আরে কি হচ্ছে রে, দেখে না তুই কেন পিছন পিছন ঘুরছিস কেন তুই এটা নিয়ে? হ্যাঁ কি হচ্ছে না বলছি মা। অগ্নিব, সত্যি রে কথা একদম ঠিক বলছি, তোর উপর একটু বেশি রাগ দেখাস। সিরিয়াসলি ব্রো, কেন করছিস বলতো এরকম? আমি কেন রেগে যাই তোরা বুঝবি না। যত সব দেখেছিস তো কি ড্রামা শুরু হয়েছে, সিরিয়াস ডিসকাশন চলছিল তার মধ্যে এসব শুরু। জীবনটা জ্বালিয়ে খেলো আমার। সর সর। জি জনাব, আমি এখন গুলবাহারের কাছে চিনার সরোবরের পাশে আছি। আমাকে এখন একটু লুকিয়ে থাকতে হবে, তারপর আমি আসছি গুলবাহারে। তোমারা নয়া নাম? মেরা নয়া নাম জন্নত। ভালো করে শোনাই যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। গুলবাহারে যাচ্ছি বললো বলে মনে হলো। সিগন্যালের প্রচুর গন্ডগোল ছিল স্যার। আচ্ছা শুনুন, যা যা ফোন আসবে সব ট্যাপ করবে। শিওর স্যার। আর ওখান থেকে যা ইনফরমেশন পাবেন আমার সবটা চাই। গট ইট? ওকে স্যার। বিষয়টা কথাগুলিকে একবার জানাবো দরকার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ কথা বলি, শোনো, একটা জরুরি ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে ফোন করলাম। আমরা রিচার ফোন ট্যাপ করছিলাম, সেখানে একটা কণ্ঠস্বর শুনলাম, আমাদের মনে হলো ওটা রেচারই কণ্ঠস্বর। কোথায় আছে এখন? যতদূর সম্ভব গুলবাহারের দিকে গেছে বলে মনে হলো। গুলবাহার? সে তো অনেক দূরে। হ্যাঁ স্যার দেখুন, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু ও নাগালের বাইরে চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের ওকে আগেই ধরতে হবে। আমরা টিম পাঠাচ্ছি, কিন্তু ওর খোঁজ পাওয়াটা খুব মুশকিল। আর ও যদি একবার জানাবের সঙ্গে দেখা করে একসঙ্গে কাজ শুরু করে দেয় না, তাহলে চূড়ান্ত রকমের একটা নাশকতা ঘটেই ঘটবে। সো গেট রেডি। কথা, আমার কাছে কোনো রকম সন্দেহজনক ইনফরমেশন এলেই আমি তোমাকে বলবো, আর বললেই তুমি সঙ্গে সঙ্গে গুলবাহারের উদ্দেশ্যে রওনা দেবে, বুঝেছো? স্যার আমি আমি গুলবাহারে যাব? দেশের সেবায় ব্রতী হয়েছে কথা। ভয়, দ্বন্দ্ব, দুশ্চিন্তা একমাত্র দেশের জন্য, আর কিচ্ছু না।
হ্যাঁ স্যার। কিছু একটা লোকালো মনে হচ্ছে। কার সঙ্গে যেন একটা কথা বলছিল গোবর দেবী। আবার কি করার চেষ্টা করছো? আমি ঠিক দেখলাম তো নাকি? কি করছিলি তুই? আমি কিছু না তো। কিছু না, সত্যি করে বল কি করছিলি? কিছু করিনি পাচক মশাই। কি করছেন কি? দরজা খোলা তো, রাতও হয়নি। মানে কি বলতে চাইছিস তুই? আমি কিছুই বলতে চাইছি না, কিন্তু আপনি কি করতে চাইছেন আপনার চোখ দেখেই বুঝতে পারছি। আমার চোখ দেখে কি বুঝছিস তুই? হ্যাঁ, এই যে আপনি দ্বিধাগ্রস্ত। দিদা দ্বিধাগ্রস্ত মানে আপনি তোনা মনায় আছেন। আমার কাছে আসবেন নাকি আসবেন না? হোয়াট ননসেন্স! শত ভুলভাল কথাবার্তা। আমি কেন তোর কাছে আসতে যাব? আমার তোর কাছে আসার কোনো ইচ্ছে নেই। আমি এখানে এসেছিলাম আমার চার্জারটা নিতে। বাজে কথা। ননসেন্স। হেমানন্দী, এ যাত্রায় বাঁচিয়ে নিলে আমাকে আরো সতর্ক থাকতে হবে। কিন্তু স্যার এটা কি বললেন? আমায় গুলবাহার যেতে হবে, কিন্তু পাচক মশাইকে না জানিয়ে আবার পালাতে হবে। কি হলো? কি ইনফরমেশন পেলি বল? কি আর বলবো, মা আর ছেলে ওই ইউএস থেকে যারা ঋতুপর্ণাকে দেখতে আসছে আর কি, আজকেই ল্যান্ড করছে। তাহলে তাহলে তো আজকেই দেখতে যাবে নাকি? হ্যাঁ, মানে আজকেই সব শেষ। হ্যাঁ? আরে দুধ তিনি কি আপনি থেকে থেকে সিনেমার শুরুতেই সিনেমার শেষ দৃশ্য দেখে ফেলেন বলুন তো? খালি শেষ, সমাপ্তি, পরিসমাপ্তি, উপসংহার। শুনুন পুলিশ বাবু, এই নীলু, তোমায় কতবার বলেছি যে এইসব রিংটোন তুমি রাখবে না, সেই তুমি আবার না, কিন্তু এবার তো আমি হিন্দি গান রেখেছি। হিন্দি বাংলার ব্যাপার নয়। আর বাই দা ওয়ে, আপনি এরকম আধুরি কাহিনী টাইপের গান কেন রাখছেন বলুন তো? এই শোনো, হ্যাঁ বলুন। আমার আর ঋতুপর্ণার কাহানি যদি থেকে যায় অধুরি, তাহলে তোমার নামে নোট লিখে আমি মরে যাব। রেডিও দেখুন, শুনুন বলছি, আপনি তো উকিল, এক্ষেত্রে কার বিরুদ্ধে কেসটা হবে বলুন তো? আমার না রিংটোনের। এক মিনিট দাদা ভাই, আমি তোমায় পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। শুধু ভক্তিমূলক গান এবার থেকে রিংটোনে রাখবে, আর কিচ্ছু না, বুঝতে পেরেছো? এই কি গান রাখবে? বলো। হ্যাঁ, আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ওইটা ভালো গান। চল ঊর্ধ্ব গগনে বাজে মাতো। এই গানটা ছাড়া অন্য কোনো গান তুমি রিংটোনে রাখবে না, বুঝেছো? ঠিক আছে। কি বুঝেছো? ওই কি ভালোবাসার কথা